মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। এই চারজন সাহাবীকে পাঠাইলেন। চারজন সাহাবী গিয়ে আলকামাকে কালিমার তালকিন দেয়, কিন্তু জবান থেকে কালিমা বের হয় না, চেষ্টা করে কালিমা বের হয় না। বিলাল তালকিন দেয়, কালিমা বের হয় না। আলী তালকিন দেয়, কালিমা বের হয় না। আম্মার বিন ইয়াসির তালকিন দেয়, কালিমা বের হয় না। হযরত সালমান ফারসি তালকিন দেয়, কালিমার তালকিন দেয়, কিন্তু কালিমা বের হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকমা তো এখনো জবান দিয়ে কালিমা বের হয় না। রসুল পেরেশান পেরেশান, কেন জবান দিয়ে কালিমা বের হয় না? রসুলের সাহাবী নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি বলছেন, যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি ও খুশি, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিলালকে ডাক দিছে, ও বিলাল, যাও আলকমার মাকে একটু খবর দাও, বলো রসুল আপনাকে ডেকেছে। যদি আলকমার মা না আসতে চাই, তাহলে তাকে বলবা রসুল আপনার বাড়িতে আসবেন, আপনি যদি রসুলের কাছে না যান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমার মাকে গিয়ে বলেন, ও মা, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, আপনি যদি না যান স্বয়ং রসুল আপনার কাছে আসবেন। আলকমার মা বলেন, ও বিলাল, আমার নবী আমাকে ডেকেছে, আমি যাব না, এটা কিভাবে হতে পারে? আমার যত কষ্ট হোক না কেন, আমার নবীর ডাকে আমি সাড়া দিব। আলকমার মা আস্তে আস্তে লাঠি ভর দিয়ে কষ্ট করতে করতে নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। আমার নবী জিজ্ঞাসা করে, ও মা, আলকমার এমন কি অপরাধ যে জবান দিয়ে কালিমা বের হয় না? আলকমা এমন কি অপরাধ করেছে যে জবান দিয়ে কালিমা বের হয় না? আলকমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তার কোনো অপরাধ দেখি না। সে তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি আপনার সাথে জিহাদের ময়দানে শরীক হয়ে যায়, এমনকি তাহাজ্জুদের সময় আগে আগে উঠে যায়, তাসবিহাত পাঠ করে, সমস্ত ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সব সময় এগিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার তো কোনো ত্রুটি আমি দেখি না। মা বলতেছে। এবার রসুল বলেন, ও আলকমার মা, তুমি কি আলকমার প্রতি খুশি আছো কিনা? আলকমার মা মাথাটা নিচের দিকে দিয়েছে, মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলিয়ে দিয়েছে। রসুল বলেন, ও আলকমার মা, তুমি কি আলকমার প্রতি খুশি না? কেন খুশি না বলো তো? আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমা যখন ছোট, সেই সময় আলকমার বাবা মারা যায়। আমি অনেক যৌবন বয়সে অনেক সুন্দরী ছিলাম। এলাকার অনেক মানুষ, মক্কার অনেক যুবকরা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি এই সন্তান আলকমার দিকে তাকাইয়া বিবাহ বসি নাই। আমার এই নারী চিরা ধনের দিকে তাকাইয়া আরে আমি বিবাহ বসি নাই। আমার সন্তানকে আমি কলিজা দিয়ে মোহাব্বত করি, ভালোবাসি। আমার সন্তানকে মোহাব্বত করি, ভালোবাসি। আমি যদি অন্যের ঘরে চলে যাই, তাহলে আমার সন্তান লালন পালন হইতে কষ্ট হবে। এই জন্য আমি বিবাহ বসি নাই। আমি আমার সন্তানকে এইভাবে লালন পালন করেছি, ছোট থেকে অনেক মায়া করে, মোহাব্বত করে বড় করেছি। যখন বড় হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পরে এই আলকমা শুধু তার বইয়ের কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাকে প্রাধান্য দেয় না, শুধুমাত্র বউয়ের কথা প্রাধান্য দেয়। বউ যা বলে সেটা শুনে, আমার কথা শুনে না। আমার মনে অনেক ব্যথা, অনেক ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এত কষ্ট করে যাকে 10 মাস গর্ভে রাখলাম, আরে প্রসবের কত কষ্ট করলাম, দুধ খাওয়াইলাম, এরপরে এত বছর লালন পালন করলাম, আমার কোলের উপরে পেশাব করেছে, আমি কোনো রাগ করি নাই, কত মায়া মোহাব্বত করেছি, কত ভালোবেসেছি ইয়া রাসূলুল্লাহ। সেই আলকমা বউয়ের কথা শুনে আমার কথা শুনে না, এই কারণে আমি আলকমার প্রতি নারাজ। আমার নবী বলেন, ও মা, আলকমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আলকমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আলকমাকে ক্ষমা করতে পারবো না। নবী বিলালকে ডাক দিলেন, ও বিলাল, যাও যাও, আরে জঙ্গলের মধ্যে গিয়ে শুকনা লাকড়ি নিয়ে এসো, এরপরে আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে আলকমাকে হাত পাও বেঁধে ওই আগুনের মধ্যে ফেলে দাও। আলকমাকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দাও। নবীর এই কথা শুনে আলকমার মা ঠিক থাকতে পারে না, আর ঠিক থাকতে পারে না। আলকমার মায়ের চোখ দিয়ে পানি বের হয়, আলকমার মায়ের চোখ দিয়ে পানি বের হয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা থেকে এত মোহাব্বত করলাম, এত ভালোবাসলাম, সামান্য একটু এচুর লাগলে, সামান্য একটু কুচা লাগলে, আলকমার যদি কুচা লাগতো আমি ব্যথা পাইতাম, আলকমা যদি হোঁচট খেয়ে পড়ে যাইতো আমি ব্যথা পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকমাকে আমার সামনে আপনি উত্তপ্ত আগুনের মধ্যে ফেলাবেন, এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকমাকে দয়া করে ফেলবেন না, দয়া করে ফেলবেন না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকমার মা, দুনিয়ার এই সামান্য আগুনের মধ্যে ফেলাবো, তুমি এটা সহ্য করতে পারো না। আর আলকমার জবান দিয়ে যদি কালিমা জারি না হয়, তাহলে আলকমা চির জাহান্নামী হয়ে যাবে, আর এর চাইতে 1000 গুণ শাস্তি আলকমার ভোগ করতে হবে। ও আলকমার মা, তুমি কি চাও এর চাইতে আরো জ্বলন্ত আগুনে তোমার সন্তান পড়ুক? আলকমার মা বলে, না না ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বলেন, ও মা, তাহলে আলকমাকে ক্ষমা করে দাও। এবার আলকমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকা অবস্থায় বলতেছি, আমি আলকমাকে ক্ষমা করে দিলাম, আলকমার প্রতি আর কোনো দুঃখ নাই, আর কোনো অভিযোগ নাই। আমার নবী বিলালকে ডাক দিছে, ও বিলাল, যাও যাও, দেখো আলকমার কি অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়ে আলকমার কাছে চলে যায়, গিয়ে দেখে আলকমার জবান দিয়ে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি বুঝাইলো, কি বুঝাইলো? ও সন্তান, পিতামাতা যদি তোমার প্রতি নারাজ থাকে, আরে তুমি যদি নবীর সাহাবীও হও না কেন, তুমি যত বড় বুজুর্গ হও না কেন, পিতামাতা যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। আর যদি পিতামাতা তোমার প্রতি খুশি থাকে, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়।